একটা মেয়ে যে নিজের জীবন বাঁচাতে গিয়ে না বরং অন্য একজনকে বাঁচাতে গিয়ে নিজের হাত নষ্ট করে ফেলে। আর ৫ বছর পরে সেই মানুষটাই তার সামনে ফিরে আসে। কিন্তু তখন প্রেম, ভুল বোঝাবুঝি আর বিশ্বাসঘাতকতা সবকিছু একসাথে জড়িয়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখি কিছু লোক শিফটিংয়ের কাজ করছে। তাদের বসকে ফোনে জানানো হয় কাজ প্রায় শেষ। তারা নতুন বাড়িতে জিনিসপত্র তুলছে। এদিকে এক মেয়ে নাম ওয়ান কিং নিজের বান্ধবীর সাথে কথা বলছে। সে খুব মন খারাপ করে বলে আজ সে সি গ্রুপে ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু সে ফেল করেছে। তার বান্ধবী অবাক হয়ে যায়, কারণ সি গ্রুপ এমন একটা কোম্পানি যেখানে সবাই চাকরি করতে চায়। ঠিক তখনই কিছু খারাপ লোক ওয়ান কিংকে দেখে ফেলে। তারা তাকে চিনে ফেলে, কারণ এর আগেও সে মিস্টার কিন নামের এক লোককে রিজেক্ট করেছিল। তাই তারা ভাবে যদি তাকে তুলে নিয়ে যেতে পারে তাহলে মিস্টার কিন খুশি হবে। তারা ওয়ান কিংকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় সিকিউরিটি এসে পড়ে, আর মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শিফটিং করা লোকগুলো একটা বাক্স নিয়ে নতুন বাড়িতে আসে। তাদের বস হলেন মাই ম্যাং। তিনি খুব ধনী, খুব ঠান্ডা স্বভাবের, আর তিনি নিজের নতুন বাড়িতে উঠছেন। হঠাৎ তারা দেখে একটা বাক্স নড়ছে। প্রথমে কেউ বিশ্বাস করে না, কিন্তু বাক্সটা সত্যিই নড়ে। তারপর বাক্স খুলতেই বেরিয়ে আসে এক মেয়ে। সে আর কেউ না, ওয়ান কিং। ওয়ান কিং ভয় পেয়ে যায়। সে বলে তাকে এখানে কেন আনা হয়েছে, কিন্তু মাই ম্যাং উল্টোভাবে মেয়েটাই নাকি নিজে থেকে তার কাছে আসার জন্য নাটক করেছে, কারণ তার মতে অনেক মেয়েই তার কাছে আসতে চায়। ওয়ান কিং খুব রেগে যায়। সে তাকে বদমাশ বলে, এমনকি তাকে থাপ্পড়ও হেলে বসে। মাই ম্যাংও হতভম্ব হয়ে যায়। তার লোকেরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। ওয়ান কিং সেখান থেকে বেরিয়ে যেতে চায়। সে বলে এরা তাকে কিডন্যাপ করেছে। আর মাই ম্যাং বলে উল্টো মেয়েটাই নাকি নাটক করছে। দুজনের প্রথম দেখা হয় এমন তুমুল ঝগড়ার মধ্যে দিয়ে। কিন্তু ওয়ান কিং চলে যাওয়ার পর একটা বড় বিষয় সামনে আসে। মাই ম্যাং অনেক বছর ধরে একজন মেয়েকে খুঁজছে। ৫ বছর আগে তার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর একজন মেয়ে তাকে বাঁচিয়েছিল। শুধু তাই নয়, সেই ঘটনায় মেয়েটির হাতে চোটও লাগে। সেই মানুষটাকেই সে এতদিন ধরে খুঁজছে। তখন মাইম্যাংয়ের সেক্রেটারি জানায় আজ যে মেয়েটি এসেছিল তার হাতেও আঘাত আছে। তার নাম ওয়ান কিং, বয়স ২৩। আজই ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু তাকে রিজেক্ট করা হয়েছে। মাইম্যাং এটা শুনে অবাক হয়। এত ট্যালেন্টেড মেয়ে হলে তাকে কেন রিজেক্ট করা হলো? সে সঙ্গে সঙ্গে বলে এই মেয়েকে ফিরিয়ে আনতে। এরপর ওয়ান কিং ফোন পায়। সি গ্রুপ থেকে তাকে জানানো হয় সে পাশ করেছে। তার জয়নিং প্রসেস শুরু করতে বলা হয়। এটা শুনে মেয়েটি ভীষণ খুশি হয়, কারণ এটাই তার প্রথম চাকরি। সে বাড়ি ফিরে মাকে খবরটা দেয়। মাও খুব খুশি হয়, কিন্তু আনন্দের মধ্যেও মা একটা কঠিন কথা বলে। সে মেয়েকে পরিষ্কার জানিয়ে দেয় চাকরি করবে, কিন্তু প্রেমে পড়বে না, কারণ তার নিজের স্বামী তাকে কষ্ট দিয়ে চলে গেছে। তাই সে বিশ্বাস করে সব পুরুষই খারাপ। ওয়ান কিং মায়ের কষ্ট বোঝে, তাই সে প্রতিশ্রুতি দেয় সে কখনো প্রেম করবে না। এরপর তার মা তাকে একটা ফটোশপ ঘর ছবি দেয়। ছবিতে এক ভুয়া বয়ফ্রেন্ড। মা বলে কেউ যদি প্রপোজ করে তাহলে বলে দেবে এটা তার বক্সিং কোচ বয়ফ্রেন্ড। পরের দিন ওয়ান কিং অফিসে জয়েন করে। নতুন অফিস, নতুন জীবন। সে একটু নার্ভাস, একটু খুশিও। কিন্তু শুরুতেই সে ভুল করে সিইওর পার্সোনাল লিফট ব্যবহার করে ফেলে। আর একদিকে কোম্পানির এক ডিরেক্টর তাকে পছন্দ করে না, কারণ তার ধারণা ওয়ান কিং নাকি সুপারিশে চাকরি পেয়েছে। তাই সে ইচ্ছে করে মেয়েটিকে সিইওর অফিসে পাঠায়। ওয়ান কিং ডকুমেন্ট নিয়ে অফিসে ঢোকে, আর সেখানে গিয়ে দেখে আগের রাতে সেই রূঢ় লোকটা সিইওর চেয়ারে বসে আছে। সে সঙ্গে সঙ্গে রেগে যায়, বলে এটা সিইওর চেয়ার, এখানে বসার সাহস কিভাবে হলো? মাই ব্যাং মজা করে বলে যদি আমি সিইও হই। ওয়ান কিং সেটা শুনে হেসে ফেলে, বলে যদি তুমি সিইও হও তাহলে আমি সিইওর মা। ঠিক তখনই বাইরে থেকে ডাকা হয়, আর সে বুঝতে পারে সত্যি এই লোকটাই কোম্পানির সিইও। ওয়ান কিংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভয় পেয়ে যায়, কারণ সে একের পর এক ভুল করেছে। ডিরেক্টরও তাকে সবার সামনে অপমান করতে থাকে। লিফট ব্যবহার, অফিসে ঢোকা, সিইওর সাথে তর্ক সব একসাথে তুলে ধরে। তার চাকরি প্রায় চলে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু ঠিক তখনই মাই ম্যাং তাকে বাঁচিয়ে দেয়।
সে বলে, মেয়েটি নতুন, ভুল হতেই পারে, আর তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক। এখান থেকেই গল্পে একটা সূক্ষ্ম পরিবর্তন আসে। ওয়ান কিং বুঝতে পারে না এত কঠিন মানুষটা হঠাৎ তাকে কেন বাঁচালো। আর মাই ম্যাংয়ের মনেও প্রশ্ন, এই মেয়েটাই কি সেই মানুষ যাকে সে 5 বছর ধরে খুঁজছে? এরপর মাই ম্যাং একটা খুব দামি গয়না কেনে, কুইন ড্রেসিং টেবিল নামের একটি বিরল পিঙ্ক ডায়মন্ড রিং। সে এটা সেই মেয়েকে দিতে চায় যে তার জীবন বাঁচিয়েছিল। তার কাছে এটা শুধু উপহার না, এটা তার কৃতজ্ঞতা, এটা তার হৃদয়ের জায়গা। এদিকে আমরা দেখি কিন হংটাও এখনও ওয়ান কিংকে চাইছে, কিন্তু মাই ম্যাং সেটা জানতে পেরে সরাসরি তাকে সতর্ক করে দেয়। এমনকি হুমকিও দেয় যেন সে আর কখনো ওয়ান কিংকে বিরক্ত না করে। একদিন অফিস শেষে বৃষ্টি নামার উপক্রম হয়, ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। তখন মাই ম্যাং নিজে ওয়ান কিংকে বাড়ি পৌঁছে দিতে আসে। চারপাশের মেয়েরা সবাই ভাবতে থাকে সিইও তাদের নিতে এসেছে, কিন্তু সে সরাসরি ওয়ান কিংকে গাড়িতে বসতে বলে। ওয়ান কিং একটু অস্বস্তিতে পড়ে। সে মিথ্যে বলে তার বয়ফ্রেন্ড আসছে এবং সেই ফটোশপ করা ছবিটা দেখায়। মাই ম্যাং সেটা দেখে চুপ করে যায়। তার মুখে তেমন কিছু না থাকলেও ভেতরে একটা হালকা খচখাচানি শুরু হয়। বাড়িতে ফিরে ওয়ান কিং তার মাকে সাহায্য করতে চায়। তখন আমরা দেখি তার হাতের পুরনো আঘাত এখনও আছে, আর তার মা সেই পুরনো ঘটনার জন্য এখনও রাগে জ্বলছে। সে বলে যে ছেলেটার জন্য তার মেয়ের হাত ভেঙেছিল যদি কখনো পায় মেরে ফেলবে। ওয়ান কিংও বলে সেও ছাড়বে না। পরদিন অফিসে ডিরেক্টর ওয়ান কিংকে ইচ্ছে করে কষ্টকর কাজ করাতে থাকে। তার হাতের ব্যথা থাকা সত্ত্বেও তাকে ভারী জিনিস তুলতে বাধ্য করে। ওয়ান কিং অনেক অপমান সহ্য করে, কিন্তু একসময় প্রতিবাদ করে। সে বলে সে এখানে অফিসের কাজ করতে এসেছে, দাসীর কাজ না। ঠিক তখনই মাই ম্যাং সেখানে এসে পড়ে, সব কিছু দেখে ফেলে, আর ডিরেক্টরকে কঠিনভাবে থামিয়ে দেয়। সে বলে শীঘ্রকে এমপ্লয়ীদের এভাবে ট্রেন করা হয় না, আবার এমন হলে তাকে বরখাস্ত করা হবে। এরপর সে ওয়ান কিংয়ের হাতের দিকে তাকায়, খুব মন দিয়ে জিজ্ঞেস করে চোটটা কিভাবে লেগেছে। সে এমনভাবে প্রশ্ন করে যেন এই আঘাত তার কাছে খুব গুরুত্বপূর্ণ। ওয়ান কিং কনফিউজড হয়ে যায়। সে সত্যিই লুকিয়ে বলে কুকুর কামড়েছিল। এই উত্তর শুনে মাই ম্যাং হতাশ হয়, কারণ তার মনে হয় এই মেয়েটা হয়তো সেই মানুষ না। সে আবারও নিজের আশা সরিয়ে রাখতে চায়। গল্পটা যদি এখন পর্যন্ত ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার কেমন লাগছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর গল্প এগোয় কাজ আর অনুভূতির জায়গা থেকে। এক বড় প্রজেক্ট সেঞ্চুরি ওয়ান্ডারল্যান্ড নিয়ে পুরো অফিস ব্যস্ত। ডিরেক্টর প্রজেক্টটা সামলাতে না পেরে বিপদে পড়ে। অন্যদিকে ওয়ান কিং রাতে ঘুম না করে পুরনো ইউনিভার্সিটি ডিজাইন ঘেটে নতুন প্রপোজাল বানায়। সে এটা করে নিজের জন্য না, মায়ের জন্য। কারণ সে চায় তার মা ভালো জীবন পাক। যখন সে তার ডিজাইন দেখায়, সবাই অবাক হয়ে যায়। এত অল্প সময় এত ভালো কাজ! ডিরেক্টর এটা মেনে নিতে পারে না। কিন্তু ওয়ান কিং হার মানে না। সে মাই ম্যাংয়ের কাছে যায়। মাই ম্যাং তখন হিয়ারিং এইড ছাড়া থাকে, তাই ঠিকমতো শুনতে পায় না। ওয়ান কিং খুব কাছে গিয়ে কথা বলতে বাধ্য হয়। ওদের এই কাছাকাছি মুহূর্তে একটা অন্যরকম টান কাজ করে। মেয়েটি নার্ভাস, ছেলেটি চুপচাপ তাকিয়ে থাকে। দুজনেই যেন কথা ছাড়াই কিছু বুঝতে শুরু করছে। ওয়ান কিং তাকে বলে এই নতুন প্রপোজাল দিয়ে আবার চেষ্টা করা যেতে পারে। মাই ম্যাং প্রপোজাল দেখে মুগ্ধ হয়। সে বুঝতে পারে এই মেয়েটা সত্যিই ট্যালেন্টেড। ঠিক তখনই আবার আসে কিন হংতাও। সে এবারও ওয়ান কিংকে বিরক্ত করতে থাকে, এমনকি বলে 1 মাস তার সাথে থাকলে সে 5 মিলিয়ন দেবে। তারপর 10, 20, 30 মিলিয়ন পর্যন্ত অফার বাড়ায়। ওয়ান কিং ভীষণ অপমানিত হয়। সে সরাসরি তাকে ফিরিয়ে দেয়। ঠিক তখনই মাই ম্যাং সেখানে পৌঁছে যায়। সে এসে পরিষ্কার বলে, আমার মেয়ের থেকে দূরে থাক। এই একটা কথায় ওয়ান কিং থমকে যায়। কিনও থেমে যায়। চারপাশের বাতাস বদলে যায়। মাই ম্যাং তাকে রক্ষা করে, তার জন্য ক্ষতিপূরণও আদায় করে। ওয়ান কিং অবাক হয়ে যায়। সে ভাবে এত বড় মানুষ তার মতো ছোট এমপ্লয়ির জন্য এত কিছু করছে কেন। এরপর তারা একসাথে মিস্টার সং এর কাছে যায়। ওয়ান কিং নিজের ডিজাইনের ব্যাখ্যা দেয়। তার আত্মবিশ্বাস, তার কাজ, তার ভাবনা সব কিছু মিস্টার সংকে মুগ্ধ করে। শেষ পর্যন্ত প্রজেক্টটা তারা পেয়ে যায়। ওয়ান কিংয়ের জীবনে এটা একটা বড় জয়, আর মাই ম্যাং তার প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করে। কিন্তু এখানেই শুরু হয় নতুন সমস্যা। কোম্পানির ডিরেক্টর ঈর্ষান্বিত হয়ে মাই ম্যাংকে ভুল বোঝাতে চায়।
সে বলে ওয়ান কিং নাকি সেক্রেটারি শাও ফ্যাংয়ের সাথে সম্পর্কে আছে, কিন্তু মাই ম্যাং খুব স্পষ্টভাবে বলে ওয়ান কিংকে সাহায্য করছে শাও ফ্যাং না, সে নিজে। এই কথায় বোঝা যায় মেয়েটার প্রতি তার আগ্রহ এখন আর শুধু দায়িত্বে আটকে নেই। এরপর ওয়ান কিং তাকে একটা ছোট্ট গিফট দিতে যায়, শুধু ধন্যবাদ বলার জন্য। মাই ম্যাং নিয়মের কথা বলে সেটা নিতে চায় না, কিন্তু ভেতরে ভেতরে সে খুশি হয়। এই ছোট্ট যত্ন তার মন ছুঁয়ে যায়। এরই মধ্যে আরেক মেয়ে আসে, নাম কিউমি। সে আর তার কাজিন মিলে একটা বড় প্রতারণা শুরু করে, কারণ তারা জেনে গেছে মাইম্যাং যে মেয়েকে খুঁজছে সে 5 বছর আগে তার জীবন বাঁচিয়েছিল। তাই কিউমি নকল মেডিকেল রিপোর্ট আর তথ্য দিয়ে নিজেকে সেই মেয়ে হিসেবে প্রমাণ করে। মাইম্যাং বিশ্বাস করে ফেলে কিউমি সেই মেয়ে। সে মনে করে এতদিন পর অবশেষে সে তার জীবন রক্ষাকারীকে খুঁজে পেয়েছে। তাই সে তার জন্য বাড়ি, যত্ন, সম্মান সবকিছু দিতে শুরু করে। কিউমি ভীষণ খুশি হয়, কারণ তার লক্ষ্য শুধু টাকা না, সে মাই ম্যাংকেও পেতে চায়। অন্যদিকে ওয়ান কিংয়ের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। মাইম্যাং খবরটা জানে। সে ওয়ান কিংকে সাহায্য করতে থাকে, এমনকি হাসপাতালে থাকার ব্যবস্থাও করে দেয়। একদিন তুষারপাতের রাতে ওয়ান কিংকে সে নিজের বাড়িতে থাকতে বলে, কারণ বাইরে যাওয়া নিরাপদ না। ওয়ান কিং খুব অস্বস্তি বোধ করে, কারণ সে আগে কখনো কোনো পুরুষের বাড়িতে রাত কাটায়নি। তার মায়ের কথাও বারবার মনে পড়ে। এই বাড়ির ভেতরে তাদের সম্পর্কটা আরও নরম হতে থাকে। কথার ফাঁকে ফাঁকে, চোখের দিকে তাকানোয়, ছোট ছোট বিরতিতে একটা চাপা টান তৈরি হয়। ওয়ান কিং বাইরে থেকে কড়া থাকতে চায়, কিন্তু মাইম্যাংয়ের যত্ন তাকে নরম করে দেয়। আর মাইম্যাংও তার সামনে নিজের অন্য এক দিক দেখাতে শুরু করে, একটা শান্ত, দুর্বল, একাকী দিক। সকালে সে ওয়ান কিংকে অফিসে যেতে বাধা দেয়, কারণ তার হাতে চোট আছে। সে বলে কোম্পানির গুরুত্বপূর্ণ মানুষদের যত্ন নেওয়া তার দায়িত্ব। ওয়ান কিং এই যত্ন দেখে অবাক হয়, কিন্তু ধীরে ধীরে তার মনেও প্রশ্ন জাগে, এই মানুষটা কি সত্যিই তাকে পছন্দ করে? এরপর একটা হাস্যকর কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য আসে। ওয়ান কিং তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। সে বলছিল মাইম্যাং হয়তো তাকে বন্দি করে রাখতে চায়। আর ঠিক তখনই মাইম্যাং সেই কথা শুনে ফেলে। সে কষ্ট পায়, কিন্তু রাগের ভেতরেও একটা অভিমান থাকে। এরপর ওয়ান কিং ভুল করে বাথরুমে ঢুকে মাইম্যাংকে দেখে ফেলে। দুজনেই ভীষণ অস্বস্তিতে পড়ে। তারপর মাইম্যাং তাকে একটু ভয় দেখানোর মতো আচরণ করে। ওয়ান কিং ভয়ে বলে তার পিরিয়ড চলছে, আর বান্ধবী ফোনে তাকে বাঁচাতে গিয়ে বলে বসে সে প্রেগনেন্ট। এই পুরো পরিস্থিতি খুব বিব্রতকর হয়ে যায়, কিন্তু এর মধ্যেও দুজনের মধ্যে এক ধরনের ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়। তারা আগের চেয়ে অনেক বেশি একে অপরের স্পেসে ঢুকে পড়ে। এরপর ওয়ান কিংয়ের মা তাকে বাড়ি নিয়ে যায়। সে কোনো মতে মিথ্যে বলে পরিস্থিতি সামলায়। অন্যদিকে মাইম্যাংও একা বসে তাকে ভাবতে থাকে। তার মনে হয় যদি ওয়ান কিংই সেই মেয়ে হতো কত ভালো হতো। কিন্তু ঠিক তখনই শাওফেং খবর আনে তারা নাকি সেই মেয়েকে খুঁজে পেয়েছে। আর সেই মেয়ে হল কিউমি। মেডিকেল রিপোর্ট, সময়, আঘাত সব কিছু মিলিয়ে ফেলা হয়। মাইম্যাং এবার পুরোপুরি বিশ্বাস করে নেয়। সে কিউমির প্রতি দায়বদ্ধ হয়ে পড়ে, কারণ তার কাছে এই বিষয়টা কৃতজ্ঞতার প্রতিশ্রুতির। এদিকে কিউমি ওয়ান কিংকে নিজের বাড়িতে ডেকে অপমান করে। সে বোঝাতে চায় মাইম্যাং এখন তার। এই বাড়ি, এই স্ট্যাটাস, এই জায়গা সব তার। ওয়ান কিং শান্তভাবে বলে তার মাইম্যাংয়ের প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু কিউমি সেটা বিশ্বাস করে না। সে টাকা দিয়েও তাকে সরাতে চায়। যখন তাতেও কাজ হয় না, তখন তাকে মারে। ওয়ান কিংও পাল্টা চড় মারে। ঠিক তখনই মাইম্যাং এসে পড়ে। কিউমি অভিনয় করে বলে ওয়ান কিং নেকলেস চুরি করেছে। তার ব্যাগ থেকেও নেকলেস পাওয়া যায়। ওয়ান কিং বুঝে যায় তাকে ফাঁসানো হয়েছে। সে সত্যি বললেও মাইম্যাং তখন কিউমির কথা বিশ্বাস করে, কারণ তার কাছে কিউমি তখন সেই মেয়ে যে একদিন তার জীবন বাঁচিয়েছিল। এটা ওয়ান কিংয়ের জন্য খুব কষ্টের মুহূর্ত। সে শুধু অপমানিত না, ভেতর থেকে আহত হয়, কারণ সে বুঝতে পারে মাইম্যাং তাকে বিশ্বাস করল না। আর মাইম্যাংও বুঝতে পারে না কেন এই ঘটনাটা তার ভেতরে এত ভারী লাগছে। এরপর মাইম্যাং দেখে ওয়ান কিং কিনহং তাওয়ের গাড়িতে উঠছে। সে ভেঙে পড়ে। মদ খেয়ে কষ্টে বলে ব্যবসায় সব নিয়ন্ত্রণ করতে পারলেও ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারছে না। এখানেই প্রথমবার পরিষ্কার হয় সে সত্যিই ওয়ান কিংকে ভালোবেসে ফেলেছে। ওদিকে কিনহং তাও ওয়ান কিংকে ফাঁদে ফেলে। ড্রিঙ্কে কিছু মিশিয়ে তাকে অচেতন করার চেষ্টা করে।
ঠিক সময়ে মাইম্যাং সেখানে পৌঁছে যায়। সে ওয়ানকিংকে বাঁচায়, কিন্তু রাতের ঘটনাগুলো জটিল হয়ে যায়। পরদিন ওয়ানকিং ভেঙে পড়ে। সে ভাবে সব কিছু শেষ হয়ে গেছে, তার জীবন, তার সম্মান, তার মায়ের সামনে মুখ, সব। মাইম্যাং তাকে বোঝাতে চাইলেও ওয়ানকিং তাকে দূরে সরিয়ে দেয়। সে বলে তারা দুই আলাদা জগতের মানুষ, আর তার মনে কোনো অনুভূতি নেই। কিন্তু এই কথাগুলো আসলে তার কষ্টের ঢাল, কারণ সে আহত, সে ভয় পায়, সে বিশ্বাস করতে পারছে না। এরপর কিউমি মাইম্যাংয়ের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চায়, কিন্তু সে তাকে বলে যার কাছে ক্ষমা চাওয়া উচিত সে ওয়ানকিং। ঠিক তখনই নতুন এক জটিলতা আসে। মাইম্যাং অসুস্থ হয়ে পড়ে, উচ্চ জ্বর, ওষুধ খেতে চায় না। শাওফেং ওয়ানকিংকে ডেকে আনে। ওয়ানকিং রাগ নিয়ে এলেও তাকে সেই অবস্থায় দেখে সব ভুলে যায়। এই দৃশ্যটা গল্পের সবচেয়ে সুন্দর রোম্যান্টিক মুহূর্তগুলোর একটি। মাইম্যাং জ্বরে কাঁপছে, তবু তার মুখে বারবার একই কথা। সে ওয়ানকিংকে ভুল বুঝেছে, তার কষ্ট দিয়েছে, সে অপরাধী। ওয়ানকিং তার পাশে বসে, ওষুধ খাওয়াতে চায়। মাইম্যাং বাচ্চাদের মতো না করে। ওয়ানকিংও এবার আর দূরে থাকে না, একটা নরম যত্ন নিয়ে তাকে সামলায়। রাগ, অভিমান, কষ্ট সবকিছুর নিচে যে ভালোবাসা ছিল, সেটা ধীরে ধীরে বেরিয়ে আসে। পরে মাইম্যাং একটা ছোট নাটকও করে, যাতে ওয়ানকিং আবার তার কাছে আসে। আর সেই সুযোগেই সে অবশেষে নিজের মনের কথা বলে, খুব সোজাভাবে, খুব সত্যিভাবে। সে বলে সে জানে না কবে থেকে শুরু হয়েছে, কিন্তু এখন যাই করে ওয়ানকিংকেই ভাবে। সে আগে কখনো কাউকে ভালোবাসেনি, ভালোবাসা প্রকাশ করতেও জানে না। তবু সে শুধু ওয়ানকিংয়ের সাথে থাকতে চায়। তার জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার হল ওয়ানকিংয়ের সাথে দেখা হওয়া। তারপর সে প্রশ্ন করে, ওয়ানকিং, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই স্বীকারোক্তি খুব বড় কোনো নাটকীয় সেটআপে হয় না, কিন্তু অনুভূতিতে খুব গভীর। কারণ এখানে একজন শক্ত, ঠান্ডা, নিয়ন্ত্রিত মানুষ প্রথমবার নিজের হৃদয় খুলে দেয়। আর ওয়ানকিং, যে এতদিন সবকিছু আটকে রেখেছিল, সে আর আগের জায়গায় থাকতে পারে না। কিন্তু কিউমি এখানেও থামে না। সে আবার নাটক করে, রিং নিয়ে ঝামেলা বাঁধায়। তখন মাইম্যাং সবার সামনে বলে দেয় ওয়ানকিং তার মানুষ। যদি সে কিছু নিয়েও থাকে, তাহলেও কারও কিছু বলার অধিকার নেই। এবং আরও পরিষ্কারভাবে জানিয়ে দেয় কিউমি তার বোনের মতো, তার সাথে বিয়ের কোনো সম্পর্ক ছিল না। ওয়ানকিংই এখন তার নিজের মানুষ। এরপর আসে আর একটা মিষ্টি দৃশ্য। মাইম্যাং চায় ওয়ানকিং তাকে সেই নামে ডাকুক যেটা সে শুনতে চায়। অনেক লাজুকতার পর ওয়ানকিং তাকে বলে, হাজব্যান্ড। এই একটা শব্দে মাইম্যাংয়ের সব কঠিন চেহারা নরম হয়ে যায়। তার চোখে আনন্দ, তার মুখে তৃপ্তি। ওয়ানকিংয়ের লজ্জা, তার কণ্ঠের কাঁপুনি, আর মাইম্যাংয়ের খুশি, এই মুহূর্ত তাদের সম্পর্ককে অন্য এক স্তরে নিয়ে যায়। কিন্তু শত্রুরা আবারও আঘাত হানে। কিউমি আর ডিরেক্টর ডং মিলে ওয়াং কিংকে ফাঁদে ফেলে। শপিংয়ের নাম করে তাকে বাইরে নেয়। তারপর কিছু গুন্ডা ডেকে হামলা করায়। প্ল্যান ছিল আসল টার্গেট ওয়াং কিং। কিন্তু ঘটনাটা ঘুরে গিয়ে কিউমিই মার খায়। সে তখন ওয়াং কিংয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। মাই ম্যাং এসে ওয়াং কিংকে বাঁচায়। পরে সবকিছু সন্দেহজনক লাগায় সে সত্য খুঁজতে শুরু করে। আর তখন ধীরে ধীরে আসল সত্য বেরিয়ে আসে। শেষমেশ কিউমি আর ডিরেক্টর ডং ওয়াং কিংকে অপহরণ করে। তার মুখ নষ্ট করে দিতে চায়, যাতে মাই ম্যাং আর তার দিকে তাকায় না। এই জায়গায় গল্পের ইমোশন চূড়ায় ওঠে, কারণ ওয়াং কিং শুধু বিপদে না, এবার তার জীবনের সত্যিটাও সামনে আসতে যাচ্ছে। ঠিক সময়ে মাই ম্যাং এসে পৌঁছে যায়। সে দুজনকে ধরে ফেলে, পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন কিউমি কাঁদতে কাঁদতে বলে সেই নাকি ৫ বছর আগে তাকে বাঁচিয়েছিল। কিন্তু এবার আর মিথ্যে টেকে না। তদন্তে প্রমাণ হয় কিউমি মিথ্যে বলেছিল। সে তখন ঘটনাস্থলেই ছিল না, সব সাজানো ছিল। এই সত্য প্রকাশ হওয়ার পর মাইম্যাং ভীষণ রেগে যায়, কারণ তাকে ব্যবহার করা হয়েছে। তার অনুভূতি, তার কৃতজ্ঞতা, তার বিশ্বাস সব নিয়ে খেলা হয়েছে। কিউমি শাস্তি পায়। আর তারপর আসে সবচেয়ে বড় সত্য। মাই ম্যাং জানতে পারে ৫ বছর আগে যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল সে আর কেউ না, ওয়াং কিং। আর ওয়াং কিংও জেনে যায় যে ছেলেটার জন্য তার হাত ভেঙেছিল,
যে তাকে ওই অবস্থায় রেখে চলে গিয়েছিল সেই আসলে মাই ম্যাং। এই মুহূর্তে দুজনেই স্থির হয়ে যায়। এতদিনের ভুল বোঝাবুঝি, এতদিনের খোঁজ, এতদিনের টান, সব এক জায়গায় এসে মিলে যায়। মাই ম্যাং কাঁপা গলায় বলে সে এতদিন ধরে তাকে খুঁজছিল, ভাবতেই পারেনি সে এত কাছে ছিল। আর ওয়াং কিংও বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতের পেছনে যে মানুষটা ছিল সেই মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। গল্প এখানেই থামে, একটা তীব্র সত্যের জায়গায়, একটা আবেগের মোড়ে, যেখানে কষ্ট আছে, অভিমান আছে, কিন্তু ভালোবাসাও আছে। আর সবচেয়ে বড় কথা, অবশেষে সত্য সামনে এসেছে। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন আরও মুভি এক্সপ্লেইন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।